ইতিহাস পাঠ করলে জানা যায় যুগে যুগে ইহুদি, খ্রিস্টান, এমনকি কিছু নামধারী মুসলমানও ইসলামের বিকৃতি ঘটানোর চেষ্টা করেছে। সেই প্রক্রিয়াটা কি এখনো অব্যাহত আছে বলে আপনি মনে করেন? এই প্রক্রিয়াটা আল্লাহ রসুলের সময় থেকেই মূলত যে মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদার এবং এরপরে সাহাবায়ে কেরাম, তার প্রত্যেক যুগে একদল মিথ্যাবাদী যারা আবির্ভূত হয়েছে এবং শরীয়তে বিকৃতি করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই যে বলেন যে আল্লাহ তাআলা যেহেতু দায়িত্ব নিয়েছেন হেফাজত করার, সেজন্য তাদের কোনো ষড়যন্ত্র সফল হয় নাই। এটা মুসলমানদের কাছে ধরা পড়েছে এবং তারা সেই বিকৃতিটা দূর করে সংস্কার করে ইসলামের মৌলিক যে রূপ তারা রক্ষা করেছেন। এইটা এই বিকৃতি বিভিন্ন কারণ আছে। হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি খুব ব্যাখ্যা করছেন হুজ্জাতুল বালিগার মধ্যে যে কিভাবে বিকৃতিটা হয়। এমন এই বিকৃতির উনি 7-8টা কারণ দেখিয়েছেন যে বিকৃতি হয়। এইগুলো সংশোধন করার জন্য আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাই যে তিনি আবার এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী পাঠিয়েছেন যারা ওই বিকৃতি তারা দূর করে সংস্কারকে ইসলামের মৌলিক রূপ ফিরিয়ে এনেছেন। এই বিকৃতির চেষ্টা যেমন অমুসলিমরা মানে ইসলামের শত্রুরা তারা করেছে, তেমনি কিছু নামধারী মুসলমান করছে। যেমন আপনি বলেন এটা সত্য, নামধারী মুসলমান অথচ ইসলামের শত্রু, এদেরকে পরিভাষায় বলা হয় জিন্দিক। জিন্দিক বলা হয় তাদেরকে, অর্থাৎ যারা নামধারী মুসলমান কিন্তু আসলে ইসলামের কল্যাণকামী নয়, এদেরকে বলা হয় জিন্দিক। হ্যাঁ, আর আরেক দল আছে যারা না বুঝে ব্যাখ্যা করতে চেয়েছে, সেই ব্যাখ্যা তাদের সঠিক নয়, কিন্তু তাদের হয়তো উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু তাদের দুর্বলতা ছিল বা অজানা ছিল বা জ্ঞানের ঘাটতি ছিল এইসব কারণে। তো এই যে বলেন যে প্রত্যেক যুগে এমন হয়েছে এবং এখন যে এটা জারি নেই তা বলা যাবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে যে একদল ইসলামের শত্রু থাকবে, আরেক দল ইসলামের নাম কাস্তে মুসলমান এই জিন্দিক থাকবে, এবং আরেক দল ওই যে বলেন যারা বুঝ শক্তি বা জ্ঞান বা তাদের যে দূরদর্শিতা না থাকার কারণে তারা হয়তো সদুদ্দেশ্যেই ব্যাখ্যা করবেন, কিন্তু আসলে ব্যাখ্যাটা তো সঠিক না। এই সবগুলো ধরার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যেমন এই বিকৃতিকারী থাকবে, ঠিক না আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই বিকৃতি রোধ করে সংস্কার করে ইসলামের আসল এবং সঠিক রূপ বজায় রাখার জন্য তারা তাদের মেধা, তাদের শ্রম এমনকি তার জীবন নিবেদন করবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা। ওই লোকগুলো যে ইসলাম বিকৃতি ঘটাচ্ছে এটা কি দিয়ে বোঝা যাবে? বোঝা যাবে তার মৌলিক তো ঠিক আছে। তাহলে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে উম্মত যে 73 ফেরকা হবে। হ্যাঁ, তো এখন সাহাবাকে জিজ্ঞেস করেছেন যে এবং হুজুর বলছেন তার মধ্যে একটি ফেরকা মানে একটা দল তারাই হবে নাজাত প্রাপ্ত। তারা কারা? বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলছে যে আদর্শ বা নীতির উপর আমি এবং আমার সাহাবায়ে কেরামরা থাকবেন, ওই নীতির উপরে যারা থাকবে তারাই হকপন্থী। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মূলনীতির উপরে যে আদর্শ আমি এবং আমার সাহাবায়ে কেরাম থাকবেন, ওইটি হচ্ছে আসল। ওই মাপকাঠি বিচার করতে হবে। এখন এই যে ইতিহাসের কথা বলেন যে ঠিক আছে, অনেক মানুষের চেষ্টা করেছে, বলেছে বা দাবি করেছে ইসলামের ব্যাখ্যা দেওয়ার, ধরা পড়েছে কিভাবে? আল্লাহ তাআলা প্রত্যেক যুগে একদল নিরপেক্ষ মানুষ পাঠিয়েছেন যারা ওই কষ্টি পাথরে যাচাই করেছেন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের মূলনীতি অনুযায়ী কি না। তো যারা এই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নাই বা তারা চিহ্নিত হয়েছে তারাই সঠিক নয়। সেই জন্য এই যে সঠিক দলটা, এইটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ মানে আল্লাহ রাসূলের সুন্নাহ, জামাত মানে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের যে আদর্শ, তারপর সাহাবায়ে কেরামের যে নীতি, সেই অনুযায়ী এই মূলনীতিতে যারা পড়বে তারা সঠিক। এই মাপকাঠিতে মূলত বিচার করা হয়। যারা বিচার করেন মূলত তারা এই মূলনীতিতে বিচার করেন।